গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মানডে আর গড়িতে বাজে 10:55, না 10:50। তো দেখো কোথায় লুকিয়ে রয়েছে, এই দেখো। তা আজকে আমরা এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, 10:40-এর মধ্যে সব কমপ্লিট। ওই জন্য বসে বসে তিনজনে ল্যাব খাচ্ছে। এই যে এখানে রাজদীপ বসে আছে, আর যেহেতু রাজদীপ ছেড়ে আসবে আজকে সোমবার, তাই জন্য হচ্ছে আরোই দেরি করছি, না তো স্কুলের সামনে গিয়ে সেই বেকার বেকার দাঁড়িয়ে থাকতে হবে। আমা স্কুলের রাজীব বোতামটা লাগিয়ে দিস নি, মস্তানদের মতন লাগছে। আর আজকে রাজদীপ দেখো মাম্মামকে শাহরুখ খান সাজিয়েছে। রং দে মোহে গেরুয়া, এই যে গেরুয়া দেখো, চুলটাকে কত নিচু করে বেঁধেছে। মামা সামনে দেখি, এই দেখো এইখানে। মামা সামনে সামনে, মামা সামনে দেখ। ফের এই দেখো, যদিও খুলে যাবে এমন ভাবে ও বেঁধেছে, কিন্তু ভাল লাগছে। আচ্ছা, মামা আমাকে পাপা রেডি করিয়ে দিয়েছে। লাঠিটা যখন লাগবে না তখন বুঝবি। হাতে কি করেছিস ওই দেখ। ওই ওই এটা আমি বারণ করছিলাম, দেখেছিস? কোথায় সেটা? এটা টিভিটা আসতে দে তো, কপিরাইট আসবে। ও টিস্যু নিয়ে মোছা, টিস্যু নিয়ে মোছা, যখন জামা ফামা সব কালি করবে। দেখি এ তো উঠছেও না, খুলতে বারণ করলাম। ই স্ট্যাম্পের কালি তো। স্ট্যাম্পটা কোথায়? এই তো এখানে আছে, সরা। মনে হয় এখানে নিয়ে এই গেছে। তো এখানে আছে। ওটা খুলতে বারণ করেছিলাম তো। কেন খুলেছো মা? দেখো তো এবার হাতটা কালিগুলো উঠছে না, কেমন বিচ্ছিরি লাগছে দেখো তো। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। কাজ বাড়ি অকাজ করে বসে আছি। না না, ছাড়া হয়ে গেছে। আজকে পয়সার ব্যাগ পার্সটাই আনিনি, দুধটাও কেনা হলো না, যদিও গুগল পে করা যেত, বাট থাকে। আজকে ভাবছি মামামকে নিয়ে নাচের স্কুলটাতে যাব। রাজদীপকে বলেছি আজকে দুপুরবেলা চলে যাব। তা ওখানে রবি সোম মঙ্গল 3 দিন। তা ভাবছি আজকে যাই, নিয়ে কথা বলে আসি। সবাই বলছে মেয়েকে নাচে দিতে, ওদের স্কুল থেকেও বলছে খুব করে, কারণ ওনার স্টেপ খুব ভালো মনে রাখে, আর হচ্ছে নাচটাও মোটামুটি পারে, তাই জন্যে। আর আমারও একটা ইচ্ছা বলতে পারো, যেহেতু নিজে নাচটাকে খুব ভালোবাসি, ওই জন্য। বড় হলে ওর ওপর, যদি ইচ্ছা হয় তো করবে, না হলে করবে না। ঠিক আছে, রাজীব এসেছিল। বাবা কত ধনে পাতা, চাটনি হবে নাকি? সব পাওয়া যায় এখন, সব সময় সব কিছু পাওয়া যায়, দাম বেশি দিয়ে কিনতে হবে। কি রান্না হবে আজকে? ফুল ভাল বলবে খালি। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ নিয়েছো? চিংড়ি মাছ নিয়েছি, নারকেল নিয়েছি, কাটা হয়ে গেছে, কুড়তে হবে। কচুরি, কড়াইশুঁটি, কড়াইশুঁটির পরোটা। ওতে অনেকটা তেল লাগে বলে ও তেল খাবে না। হ্যাঁ, ভালো আইডিয়া। একই তো ব্যাপার, মানে যেমন কড়াইশুঁটির পুরে কড়াইশুঁটি মাখো, সেটা মধ্যে করেছো। এখানটা একটু পেলে না, মোটা আছে মাথার দিক। কড়াইশুঁটির পরোটা আর কি, আলুর দম আজকে, তাহলে কি এর সাথে আলু হলে ভালো লাগবে? তুই তো এমনি পুরভরা, তো তুই তো কিছু খাস না, হলেও একটু আলুর দম হলে বেশি ভালো হতো। যাক, দুধটা নিয়ে আসি। না আলুর দম করছে, নিরামিষ। হচ্ছে আমার ব্রেকফাস্ট চলে এসছে। তো গরম, আবার গরম করতে যাচ্ছিল।
কেউ চা খাবে না? পুরটা বড্ড বেশি দিয়েছ, পুরটা অনেক হয়ে গেছে, মানে শুধু কড়াইশুটি যাচ্ছে। পরোটাটা একটু বেশি না হলে ভালো লাগে। এডিট কমপ্লিট করে এখন বানাচ্ছি পটল চিংড়ি। কার কার ভালো লাগে পটল চিংড়ি খেতে? প্রথমে হয়েছিল হচ্ছে চিংড়ি মাছের হয়েছিল মালাইকারি, দই ফইও নিয়ে এলাম। তারপরে মেয়েটাকেও বললাম যে একটু চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই জন্য পটল চিংড়ি। কেউই খাবে না, আমি আর মেয়ে। মেয়েকে আনতে যাবো, এটা হোক, আলুটা সিদ্ধ হবে। মা একটু দেখো, আমি বেরিয়ে যাচ্ছি। চল 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 চল, এই তোরই লাগবে, এ কি? তারপরে চল, চল চল চল, ডাক তোর দিদুনকে, ডাক দিদুনকে, ডাক। কি বলে ডাকিস? হ্যাঁ, কি বলে ডাকিস মামা? ডাক। 2:30 বাজে, সবেমাত্র স্নান করে উঠলাম। এডিট করেছিলাম কিন্তু টাইটেল থাম্বনেলগুলো বানানো হয়নি, ওই জন্য ওগুলো বানিয়ে তারপর করলাম। আরেকজন শুধু লেবু খেয়ে যাচ্ছে খালি পেটে। দেখো, রাইস ওয়াটার টোনার বাড়িতে বানানো হয়েছে, খাচ্ছে। তুই ওকে পচা একটা গন্ধ শোকাচ্ছিস। উফ, খেতে দে না ওকে, চালাচ্ছে ওকে। কি সুন্দর আওয়াজ করে করে চাটনি খাচ্ছে। মা চামচ দিয়ে আবার চাটনিটা খাও। আওয়াজ করছে, দেখেছো চাটনি খেতে গিয়ে? ও কি পুরো চাটনির বাটি ধরে নিয়ে বসেছে? বাবা, আওয়াজ করছে দেখো। তার আমি তুলে দেবো ঝোলটা। এখানে দিলাম তো। ও ভাত কমাও, ভাত কমাও। ওর পাশে এই দুটো ফেলে রেখে আম নিয়ে বসেছি, কি বলবো। চিংড়ি মাছ খাসনি? তুই দুটো তুলে নে, ও দুটো খারাপ খায়। 4টে বাজে, রাজদীপ চলে এসছে। দেখি নাচের স্কুলটা থেকে ঘুরে তারপর বাড়ি যাব। ফোন করছি, তুলছে না। এনে এনে খাবারটা। কাদ হয়ে যাচ্ছে, পড়ে যাবে না তো? গাড়িটা কাদা আছে বলে কাদ লাগছে। হ্যাঁ, আমি এসছি, আর গেট পড়া থাকবে না, এটা হয়। এই দেখো মামা, পাপার স্কুল। এই দেখো, এটা রাজদীপ স্কুল, কামরাবাদ উচ্চ বিদ্যালয়। কি হয়েছে? তুমি খুলেছিলে স্কুল? এইটা কোনো বোর্ড ফোর্ড কিছু নেই তো? এটাই ওপরে বন্ধ। কালকে কথা হলো, কি শুনলাম আমি, ভুল শুনলাম নাকি? বললো তো রবি সোমমঙ্গল, নাকি রবি মঙ্গল বলেছিল। এইখানটা এই ক্লাবটার ওপরে শেখা। কি? তোমার মধ্যে দুটো কাউ আছে, ব্ল্যাক কালার। হ্যাঁ, আমি কাউ।
আজকের খোলা থাকে, একজনের সাথে দেখা হলো, আজকে জিমনাস্টিক হয় তো 4:30 থেকে, তো কথা বলেই একেবারে যাবো, ওই জন্য ওয়েট করছি আর কি। তুই ভাত টাত কিছু খাসনি, ফুচকা খাবি এখন? ভাত না খেয়ে ফুচকা? আজ সোমবার না, যা খুশি তাই। এ তুই কি খাবি? তুই কি খাবি? ফুচকা? কান্না এক্ষুনি বাটি ধরে পুরো চাটনি এরকম করে চাটনি খাচ্ছে, আবার আবার আওয়াজ করছে। খাবো না তো বললাম, কিন্তু এই ফুচকা দোকানের সামনে এসে এরকম মাখা দেখে থাকা যায়? হ্যাঁ, এক্ষুনি ভাত খেয়ে উঠেছি আমি। একটা খাবো, একটা। মাখাটা দেখেই লোভ লাগছে তো। এটা অব্রোর ফেভারিট ফুচকা। এ তুই না এক্ষুনি আমের চাটনি ভাত খেয়ে উঠলি? যেমন টক তেমন ঝাল। বাপরে, মারাত্মক ঝাল এটা। খেলি কি করে একটা? আমাকে একটা এমনি দে রে, এই মিডিয়াম ঝালটা দিয়ে দাও একটা। হবে না? তুমি খাও খাও, আমি খাচ্ছি। কত গরু দেখছিস? ওই দেখ, শিং দেখ। এই পাপা আসছে, ওই দেখ শিং দেখ। মামাম কথা বললাম, দেখি বাড়িতে গিয়ে আলোচনা করি, তারপরে বুঝে শুনে। ভালোই লাগলো, খুব একটা খারাপ নয়। আজকে জিমনাস্টিকের করানো সবাই এসছে আর কি। তো এ যেহেতু অনেকটাই ছোট, বললো জিমনাস্টিকে দেওয়ার দরকার নেই। আমারটাও বললাম, বললো হ্যাঁ সোমবার করে আজকেরই আছে। হ্যাঁ আজকেরই তো বলছিল ক্লাস করতে, 6টা থেকে 7টা, 1 ঘন্টা। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। আমি উঠেছি ছাদে, আমাদের নতুন ট্যাঙ্ক বসলো আজকে, বড় ট্যাঙ্ক, এই যে 150 লিটার, সেটাই দেখতে উঠলাম। আগে এদিকে ছিল। দেখি, এখন বাজে হচ্ছে 7:30। বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমি ছাদেটা এলাম ট্যাঙ্কটা বসা মানে দেখার জন্য আর কি। আগে আমাদের যেটা ছিল সেটাতে সারাদিন লেগে যেত, 5-6 বার অন্তত পাম্প চালাতে হতো। তার জন্য এই বড় ট্যাঙ্কটা বসানো হলো। এবার আশা করছি 3 বারে হয়তো হয়ে যাবে। এবার গিয়ে নিচে যাব, গিয়ে মেয়েকে আর রাজদীপকে তুলবো। রাজদীপের এত মাথা ব্যথা করছিল, এসেই ঘুমিয়ে পড়েছে। হয়তো সকালে আজকে পরোটা খেয়েছে, খেয়ে দিয়ে এমনি সারাদিন এমনি রোদ্দে ফোদ্দে ঘুরেছে। আমার যতদূর মনে হয় গ্যাস ট্যাস হয়ে গিয়েই মাথাটা ব্যথা করছে, কারণ অনেক সময় হয় গ্যাসের জন্য মাথা ব্যথা ব্যথা করে। তো গিয়ে দেখি, এবার মেয়েকে তো তুলতেই হবে, না তো রাত্রিবেলা আর ঘুমাবে না। চলো নিচে যাই। এবার নিচে শুয়ে পড়েছে আর একে। মামাম, আয় মামাম, মামাম কিছুতেই ঘুমাবে না। আমি নাচ করতে যাব। কি কান্না। ওঠ। আচ্ছা স্কুলটা বুঝতে পারছি না আসলে, ও যে মঙ্গলবার যে টাইমিংটা রয়েছে ওর হবে না। মঙ্গলবারের হচ্ছে 3:30 থেকে ওখানে মানে নাচের ক্লাস আর কি শুরু, কিন্তু ও বিডিতে তো ছুটিই হচ্ছে প্রায় প্রায় কি 3:30তেই মনে হয় যতদূর সম্ভব ছুটি। তো কোনো মতেই হবে না ওটা। এবার হচ্ছে একদিন রবিবারটা হবে শুধু 400 টাকা, তাই ভাবছি কী করবো বুঝতে পারছি না। আর মমস ব্যাচদের হচ্ছে 500 টাকা করে মাসে।
একদিন ক্লাস। রাজদীপ বলছে তুই তাহলে জিমেই ভর্তি হয়ে যা, কারণ একদিন ক্লাস করে তুই তো আর বাড়িতে প্র্যাকটিস করবে না, ও তো আমাকে চেনে ভালো করে, তুই তো আর বাড়িতে করবি না, প্রতিদিন যদি না করিস তাহলে কোনো লাভই নেই। তো একদিন করে শুধু শুধু তার থেকে জিমে ভর্তি হয়ে যাওয়া ভালো। সেই জন্যই দনমনে রয়েছে, বুঝতে পারছি না কি করবো। খেয়েছিস পকোড়া? পকোড়াটা ভালো লাগে। মামা খেয়ে হাতও ধুয়ে নিয়েছে। খেয়েছো? কটা খেয়েছো? বলে দে কটা খেয়েছো মামা? আমি একটা খাই। চিকেন পকোড়া ভাজ ভালো বানায়। সঞ্জীবকে বল আমার ফ্রেন্ডকে আনোনি কেন, বল মাম্মাম। তোমার ফ্রেন্ড একটা সকালবেলা ভোলাদা কি বল? ওই এখানে ওই মাছের নিতে গেছিলাম, একটা বল দেখতে পেয়েছি, ঠিক আছে, ওই বলটাও নিয়েছি, ঠিক আছে। ওই ভোলাদা এসে ওর সঙ্গে খেলছিল, ওইটা নিয়ে সাত করে মানে ভোলাদা চলে এসেছে। 750 দেখলাম, 750 দেখলাম তো। আগেরটা তাহলে কত ছিল আমাদের? 750টা, ওটা 900 ধরো। হাঁটি দিলে পার্টি দেবে বলছো? খুব বদমাশ হয়েছে মামা। আচ্ছা, হিন্দির হোমওয়ার্ক রয়েছে। মামাদের স্কুলের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, 3 তারিখ থেকে পরীক্ষা। 3, 6, 10, 12 প্রথম দিনেই ড্রয়িং, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথস, তারপরে হচ্ছে হিন্দি অথবা বেঙ্গলি, যার যেটা আছে। হিন্দি হোমওয়ার্ক রয়েছে। হিন্দির হোমওয়ার্ক রয়েছে, কখন হবে? আমরা সবাই লুডো খেলবো। লুডো আমাদের প্রত্যেক সোমবার করে এখন লুডো খেলা হয় না মা? একদম লুডো খেলা হবে। মামামকে এতক্ষণ পড়াচ্ছিলাম, সব আমার মেয়ে উল্টো লিখছে, সব পরীক্ষা আসছে সব উল্টো লিখছে। কি ভালো। যাই হোক, এবার একটু লুডো খেলা হবে। 10টা বেজে গেছে, মা বাবা এখনো খায়নি, উল্টো পাল্টা পকোড়া চিপস এসব খেয়ে যাচ্ছে। আর চিপস খেও না, তোমাকে সবাই ফ্রি দিয়ে দেবো কটা 10 টাকা করে। এবার আমাদের লুডো খেলা হবে একদম, আমি আর রাজদীপ, ওদিকে সঞ্জীব আর রাজা। হ্যাঁ, যা আছে দিয়ে দেবে, তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তুমি তো আমাদের দলে। না, তোমার পড়েছে আজকে 41 টাকা রেট হয়ে গেছে। মামাম খেলো। ও 2-6 কত খেলতে হবে? অনেকক্ষণ 6 ফেলেন। রাজা 6 ফেলতেই পাচ্ছে না, 4। পুরো দানা আমি দেখবো আজকে, একটা 6 পড়বে না মনে হচ্ছে, রেকর্ড হবে। রেকর্ড হবে। যা 6 পড়েছে সব সঞ্জীব ফেলেছে। 4 মানে কপালটা কেমন যাচ্ছে হওয়া। মামাম খেলো, মামাম খেলো। সঞ্জীব খেলেছে, এবার মামাম। কেন এইটা চালতে হবে? মামাম খেলো। কত বললো? 5। কেটে দিয়েছে মামাম, কেটে দিয়ে। এবার মুরগি করব, এটাকে ভাগ করলাম আমরা। তুমি এখানে কি 3টে ভিতরে? মামাম আবার 4। মামাম 4 ফেলো, স্ট্যাম্প। কত পড়েছে? 4 স্ট্যাম্প। দেখেছিল? হয়ে গেল সঞ্জীব। এবারে 1 2 3 পাকা গুটি 4 5 বেকার কথা বলিস না। 4 ও বেঁচে গেছি, বেঁচে গেছি। পূজা খেল। এই দেখ ভিডিও রাখ। দুইটা ঘুরে গিয়েছে পেছনে। পুরো কাটা। কিতে কাটা? পেছনে। পুরো স্ট্যাম্প। 4 বলে গেল। 4 বলে কাট। 4 4 4 এ 4 কাটা, 4 কাটা। মামাম সাবাস, হাই ফাই। এবারে হাই ফাই মামা, হাই ফাই। এবার মাম্মাম ছক্কা পুট। যা কেটেছে ভোলা দ্বারা কাটতে পারিনি, যা কেটেছে মামা পেলেই আমার কেটে দিয়েছে। মামা ছক্কা। মেরেছে, মামাই 6 ফেলেছে। ছক্কা। এ কি এবারে জানি? মাম্মাম পুট। মাম্মাম পুট পুরো কেটে মাম্মাম দিয়ে পুট। ঢুকে যাও ভেতরে। মাম্মাম পুট। 4 আমরা লুডোতে হেরে গেছি, প্রত্যেকবারে জিতি, এই প্রথম হারলাম। যাই হোক, এখন বাজে 11টা। মামামকে এবার হচ্ছে খাওয়াবো, কারণ মামাম সমানে পকোড়া একটু চাটু খেয়েছে তো, ওই জন্য খাওয়াচ্ছিলাম না। যতটা ভাত খাই খাবে, বেশি জোরজার করবো না। সেই চিংড়ি পটলই আছে। এখন বেজে গেছে 12টা 20। মামামের চোখে একটু ঘুম নেই, এখনো মাথা দেখছে। তা এবার 12:30টার সময় আমি বলেছি টিভিটা বন্ধ করে দিতে, কারণ এবার ঘুম পাড়াতে হবে না তো কালকে সকালবেলা আবার উঠতে পারবে না। যেহেতু 8টার সময় আজকে উঠেছে, আমি জানি দেরি করে ডিনারও করা হলো, আর ঘুমটাও দেরি করে হবে। আমাদের কালকে চিকেন রয়েছে, রুমালি রুটি রয়েছে, সেই সবই খাওয়া। আমার তো পেট ভরে গেছে ওই সব পকোড়া টকোড়া খেয়ে। একটা খাবো রুটি,
তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।